হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টক আম দিয়ে আপনারা আচার দিতে পারেন। বিশেষ করে যেসব আম দেশীয় আমগুলো আছে বেশিরভাগই টক হয়ে থাকে। আমাদের ওই রকম কয়েকটা গাছ আছে যে গাছগুলার আমগুলা অনেক টক। এই জন্য আসলে আমরা আমগুলা পাকিয়ে খেতে পারি না। এই জন্য আমরা চিন্তা করলাম এগুলো দিয়ে আচার বানানোর। যেই কথা সেই কাজ। আমরা এগুলা আধা পাকা আমগুলাকে আমরা চামড়াগুলা তুলে নিয়ে আমরা হাঁড়িতে দিয়ে যে যে উপকরণ দরকার সবগুলো উপকরণ দিয়ে আচার বানালাম। ফাইনালি এ হচ্ছে আচার। অনেক স্বাদ, যেটা আসলে আপনি না খেলে বুঝতে পারবেন না কতটা স্বাদ। অনেক ফ্লেভারটা অনেক ভালো, যদিও অনেক মশলা এটাতে দেওয়া হয় নাই। তারপরেও আমি যদি খেয়ে একটু আপনাদেরকে দেখাই, অসাধারণ স্বাদ। আসলে এই টক আমগুলা কখনোই আমরা এভাবে কখনো চিন্তা করি নাই যে আসলে আচার দিলে আমগুলো অপচয় হতো না বা নষ্ট হতো না। তাই আমরা এবছর চিন্তা করলাম আমরা কীভাবে আমগুলোকে কাজে লাগানো যায়। সেই জন্য আমরা এই ব্যবস্থা করলাম। আরও অনেকগুলো আম আছে যেগুলো আসলে আত্মীয় স্বজনকে দিল, আত্মীয় স্বজন নিজেরাও আসলে মানে রাগান্বিত হবে যে এত টক আম হয়তো না খেতে পেরে আমাদেরকে দিয়ে দিতে। এই জন্য কাউকে দেওয়া হয়নি আমগুলো, খুব কাছের মানুষদেরকে দেওয়া হয়েছে যারা বুঝে এবং জানে যে আমাদের আমগুলো টক। আর ফাইনালি টক আমগুলোকে আমরা এভাবে আচার দেওয়ার চেষ্টা করলাম। আচার অনেক সুস্বাদু হয়েছে। আর এভাবে আচার দেওয়ার ফলে একটা জিনিস আপনি অনেক দিন রেখেও খেতে পারবেন। এটা সিরকা দেওয়া আছে, তারপরে আপনি ফ্রিজ আপ করেও রাখতে পারবেন। তাই কোনো টেনশন নেই আমাদের এখন। এরকম আমগুলা যাদের আছে যাদের টক আম আছে, আপনারা টক আমগুলাকে কাজে লাগাতে পারেন। এগুলাকে প্রসেসিং করে যদি আপনার হাতে একটু সময় থাকে তাহলে আপনি অবশ্যই আচার দিতে পারেন। অনেক দিন থাকবে, অনেক দিন রেখে খাওয়া যাবে। মাংসের তরকারির সাথে তো আচারের কোনো জরুরি নেই। বিশেষ করে গরুর মাংসের তরকারির সাথে আচার খুব ভালো লাগে। আর বিশেষ করে আমের আচার হলে তো কোনো কথাই নেই। আমের আচার মূলত 2 থেকে 3 ভাবেই দেওয়া যায়। একটা হচ্ছে একদম কাঁচা আম, যেগুলোতে আসলে বিচি হয় নাই, সে আমগুলো তো একটা আচার দেওয়া হয়। আরেকটা আম হচ্ছে যে আমগুলা আধা কাঁচা আধা পাকা, যেটাতে শক্ত হয়েছে বিচি, এগুলাতেও আম দেওয়া যায়। আর ফাইনালি এটা হচ্ছে অনেকটাই বলা চলে যে আপনি ঘরে রেখে দিলে পেকে যাবে, বাট যদি গাছ থেকে পারেন ভিতরটা হয়তো হালকা লাল থাকবে কিন্তু নরম হবে না। এই আমগুলোকে আপনি আচার দিলেন সেটা হবে অনেক সুন্দর এবং সুস্বাদু। আপনাদের সবার আচারের দাওয়াত রইল। আপনারাও চলে আসতে পারেন আমার বাসায়। অনেকগুলা আচার হয়েছে, আরও আচার আজকে রাত্রে দেওয়া হবে। আসলে আমগুলা নষ্ট না করে আমরা আমগুলাকে কাজে লাগানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।